আসলে মাঠের পরিস্থিতিটা জানতে পারছিলাম না, অ্যাকচুয়ালি মাঠ বলতে রাস্তার পরিস্থিতিটা। তো তাদের মাধ্যমে যখন আমরা জানতে পেরেছিলাম, আমার মনে হয় না যে ওখানে চুপ থাকার কোনো অপশন ছিল। অনেকে প্রেশারাইজ করার চেষ্টা করেছেন, আপনাদেরকে এমন কোনো প্রেশারের মধ্য দিয়ে যেতে হয়েছে? হরিবল একটা 4-5টা দিন কাটিয়েছিলাম আমরা। আপনারা যখন অস্ট্রেলিয়ায় ছিলেন তখন দেশের পরিস্থিতি আসলে একদম ঠিক ছিল না, আপনি পুরোটা সময় ভোকাল ছিলেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যে সময় কথা বলাটা আসলে কঠিন ছিল, ওই কঠিন পরিস্থিতিতেও আপনি কথা বলেছেন, ওই সময় আসলে মাথায় কি কাজ করেছে? না, আমার মনে হয় দেখুন যে আমি বিকেএসপি থেকে উঠে আসছি, তো বিকেএসপির আমার অনেক ফ্রেন্ড সার্কেল ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, প্রত্যেকে অনেক ইউনিভার্সিটিতে আমাদের ব্যাচমেটরা আছে, সিনিয়র জুনিয়ররা আছে। তো তাদের সাথে আমাদের রেগুলার কথা হচ্ছিল, তারা বলছিল যে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যেহেতু ক্যাম্পের মধ্যে ছিলাম, একদম রেসিডেন্সিয়াল ছিলাম, তো আমরা আসলে মাঠের পরিস্থিতিটা জানতে পারছিলাম না, অ্যাকচুয়ালি মাঠ বলতে রাস্তার পরিস্থিতিটা। তো তাদের মাধ্যমে যখন আমরা জানতে পেরেছিলাম, আমার মনে হয় না যে ওখানে চুপ থাকার কোনো অপশন ছিল। এমন কোনো সিচুয়েশন ঘটেছে কিনা অনেকেই ফেস করেছেন যে অনেকে প্রেশারাইজ করার চেষ্টা করেছেন, আপনাদেরকে এমন কোনো প্রেশারের মধ্য দিয়ে যেতে হয়েছে? না, আমি এরকম কোনো কিছু ফিল করিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি চট্টগ্রামে ছিলাম কারফিউর মধ্যে, এরপরে আপনারা অস্ট্রেলিয়া গেলেন, আমরাও এক প্রকার বন্দি। এই সময়টা আসলে একজন মানুষ হিসেবে কতখানি কঠিনের মধ্য দিয়ে গেছেন? মানে ইন্টারনেট শাটডাউনটা নাকি পুরোটা? শাটডাউন, একদম আপনি পুরোপুরি শাটডাউন। হরিবল একটা 4-5টা দিন কাটিয়েছিলাম আমরা। আমার মনে হয় যে কেননা আমাদের সেই সময়টা প্রিপারেশনটা অনেক দরকার ছিল, বাট আমরা কিছুই করতে পারিনি। আরও সব থেকে যেটা খারাপ জিনিস ছিল যে আমাদের মানে ইন্টারনেট ছিল না, কোনো কিছুই ছিল না, সব কিছু একটা মানে আমরা ডার্কনেসের মধ্যে ছিলাম। তো আমার মনে হয় যে এটা খুবই হরিফাই ছিল।